হ্যালো, ওয়েলকাম টু পূর্বাশাস ওয়ার্ল্ড। সকাল এখন 9:30 মতন বাজে। শুভ তিন্নিকে স্কুলে ড্রপ করে এসে আবার নিজের কাজে বসে গেছে। আমিও এসে গেছি রান্নাঘরে। আমাদের ব্রেকফাস্টটা নেব আর তার সাথে লাঞ্চের প্রিপারেশনও স্টার্ট করব। এত তাড়াতাড়ি লাঞ্চ বানাচ্ছি তার একটা কারণ আছে। আজকে এখানে ভোট দেওয়ার সময় সকাল 7টা থেকে রাত 10টা অবধি। আমরা শুভর অফিসের পরে যাব বিকেলের দিকে। দেশে দেখেছি ভোটের সময়টা আশেপাশের পরিবেশটা অন্যই রকম হয়ে যায়। মিটিং মিছিল স্লোগান চলতে থাকে চারদিকে, কিন্তু এখানে তেমন কিছুই দেখলাম না। প্রচার হয়েছে বাড়িতে চিঠি পাঠিয়ে। চিঠিতে আছে প্রার্থীর নাম, ছবি আর ভোটিং ম্যানিফেস্টো। আজ আমাদের চটজলদি ব্রেকফাস্ট, রেডি টু ইট গার্লিক ব্রেড আর চা। গার্লিক ব্রেডটা ওভেনে অল্প কিছুক্ষণ গরম করে নিলেই হবে। ব্রেডটা যতক্ষণ গরম হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিলাম। আজ দুপুরে আলু দিয়ে মাংসর ঝোল আর ভাত। এখানে মাংস রান্না করতে গিয়ে দেখেছি খুব জল কাটে, তাই আমি আগে হাই ফ্লেমে মাংসটাকে ভেজে নিচ্ছি। আজকে ওয়েদার ফোরকাস্টে পার্টলি সানি দেখাচ্ছে। ইউকের ওয়েদার তো বলা যায় না, আবার কখন আবার চেঞ্জ হয়ে যায়। এখানে আসার পরে চিকেন নিয়ে একটা কথা শুনলাম। এখানকার লোকেরা নাকি রান্না করার আগে চিকেন ধোয় না। তার কারণ নাকি চিকেন ধুলে চিকেনের গায়ে যে জার্মসগুলো থাকে সেটা আরও ছড়াবে, চারদিকে জল ছিটতে পারে ধোবার সময়। সেই জন্যে পেপার টাওয়েল দিয়ে শুধু চিকেনটাকে ড্রাই করে রান্না করে। কথাটাতে যুক্তি থাকলেও আমি এই প্রসেসটা এখনো ফলো করতে পারিনি। মাংসগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট। মশলা বানানোর জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবগুলো আগে ধুয়ে নেব। মাংসটা হাই ফ্লেমে ভাজার জন্য কালারটা খুব ভালো এসছে। ভাতটা চেক করে নিলাম, হয়ে গেছে। ওই 20-25 মিনিট মতন লাগলো। আমরা এখানে টেস্কো থেকে চাল কিনি। এটা পার বয়েলড রাইস। একটু বেশি করে রান্না করে রাখছি যাতে কালকে রান্নার চাপটা একটু কম থাকে। তিন্নির ক্লাসমেটের জন্মদিন আছে পরশু। তিন্নির জন্মদিনে এসে ঘরে বানানো কেক খেয়ে ভালো লেগেছে, তাই ওনার মেয়ের জন্মদিনের কেকটাও আমাকে বানাতে বললেন। আমি কেক বানাতে ভালোবাসি, তাই এক কথায় রাজি হয়ে যাই। অতটা মাংস প্যানের মধ্যে করা সম্ভব হবে না, তাই আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিলাম। আগে আলুগুলো ভেজে নিচ্ছি। ঝোলের মধ্যে আলু আমার একটু কড়া করেই ভাজতে ভালো লাগে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন আর একটু চিনি। চিনিটা গলে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ভাজবো। এটাকে কম আঁচে ভাজতে হবে, তাহলে এটা লালচে হয়ে যাবে। এরপর আমি মিক্সিতে টমেটো, আদা, রসুন আর লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো এই দিয়ে মিক্স করে এবার ঢাকা দিয়ে রাখবো। এই ঝোলের মধ্যে আমি অল্প একটু কাসুরি মেথিও দিলাম। এই সময় আমি ঝোলের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেলে তারপরে একে একে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে মিক্স করে নেব। তারপরে গরম মশলা আর গরম জল দিয়ে কিছুক্ষণ পর ফুটে উঠলেই বন্ধ করে দেব।
চারদিকটা দেখে মনেই হচ্ছে না যে আজকে এখানে ভোট। অন্য দিনের মতোই চুপচাপ শান্ত। আজ অনেক ভারতীয়কে দেখলাম ভোট দিতে যাওয়ার সময়। মনে হয় আমাদের মতনই ওনারাও অফিসের পরে ভোট দিতে যাচ্ছেন। এখানে বিকালবেলার সময়টাতে অনেক মানুষকে দৌড়াতে জগিং করতে দেখা যায়। এই একটা জিনিসও আমার এখানে এসে জানা, এখানে মানুষে অনেক স্বাস্থ্য সচেতন। আমাদের ভোটিং সেন্টারের নাম বিউট টাউন প্যাভিলিয়ন সেন্টার। এত বড় বড় গাছ আছে এখানে, তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম। আমার জন্ম দুর্গাপুরে। দুর্গাপুরে এরকম অনেক বড় বড় পুরনো গাছ দেখা যায়। এই গাছটাকে দেখে চারপাশটা এত সবুজ, আমার দুর্গাপুরের কথা খুব মনে পড়ছিল। অনেক বছর হয়েছে দুর্গাপুর গেছি। এটা কি এবার কি চল, আজকে তো খুবই মজা আছে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চল। পৌঁছে গেছি আমরা পোলিং স্টেশনে। যেমনটা ভেবেছিলাম সেরকম ভোটিং প্রসেস নয় এখানে। একটা পেন্সিল দিয়ে শুধু ক্রস চিহ্ন দিতে হলো, যে পার্টিকে ভোট দেব সেই পার্টির এগেনস্টে। লাইভ মিউজিক চলছে দুদিকেই। আর মিউজিকটা বেশি ভালো সেখানে। বিকালের সময়টা এখানে পেন্সিল দিয়ে ভোট দিতে হবে দেখে আমি একটু অবাকই হয়ে গেছিলাম, সত্যি কথা বলতে। পরের দিন দুপুরবেলায় ভাবলাম আমাদের সুর একটা অ্যাসেম্বল করে নিই। অনেক দিন এসছে, ডেলিভার হয়েছে। আমরা সুর একের জন্য সেকেন্ড হ্যান্ড ফার্নিচার খুঁজেছিলাম। এখানে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন আর ক্যান্সার রিসার্চ ইউকে খুব ভালো দোকান পুরনো ফার্নিচারের জন্য। এখানে মানুষে তাদের পুরনো ফার্নিচার ডোনেট করে যান, আর এই অর্গানাইজেশন সেই ফার্নিচারগুলোকে একটু কম দামে বিক্রি করে সেই টাকাটা নিজেদের কজে ইউজ করেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা যতবার গেছি সুর এক পাইনি, সেই জন্যেই অনলাইনে সুর এক কেনা হয়েছে। তিন্নিও এখানে একটা ছোট ঘর বানাচ্ছে। কালকে তিন্নির বন্ধুর জন্মদিন আছে, সেই কেকের বেসটা আমি ভাবছি আজকেই করে রাখবো, তাহলে কালকে শুধু ডেকোরেশন করলেই হয়ে যাবে। কেক বানানোর ভিডিও আমি করিনি, কিছু ফটো তুলেছি। এই তো হয়ে গেছে আমাদের সুর এক অ্যাসেম্বলি। কত অর্গানাইজড লাগছে। আমি ইন্ডিয়াতে প্রেসার কুকারের মধ্যেই কেক বানাতাম, এখানেও তাই বানিয়েছি। যদিও এখানে আভেন আছে, কিন্তু যেহেতু আমি কোনোদিনও আভেন ইউজ করিনি, ওই জন্য রিস্ক নিতে চাইলাম না। তিন্নির ক্লাসমেট আরাধ্যার জন্মদিন। কেকের ওপরে ফ্রুটের ডেকোরেশন করেছিলাম। সবার খেয়ে খুব ভালো লেগেছে। আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।